একজন বাক প্রতিবন্ধী ছুটে যাচ্ছেন কবর খনন করার জন্য। একাই খনন করতে প্রায় 1000-এর অধিক কবর। সমাজের যেখানে কোনো মানুষ মারা যায় ছুটে চলে কবর খনন করতে, এবং সেই সাথে যদি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট কোনো কিছু ভাঙে নিজ দায়িত্বে বিনা পারিশ্রমিকে সামাজিক কাজকর্মে নিজেকে বিলিয়ে দেয়। নিজের প্রতিবন্ধকতা আটকাতে পারেনি মানব সেবা। আজকে আমরা এমন একজন বাক প্রতিবন্ধীর জীবন বৃত্তান্ত তুলে ধরবো আপনাদের সামনে, যার নাম আশরাফুল ইসলাম। প্রথমে বলতেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জীবন সম্বন্ধে অনেক কিছু শিক্ষা পাবেন, এবং ভিডিওটা প্রত্যেকেই শেয়ার করবেন। দর্শক, জীবন্ত অবস্থায় কবরকে সঙ্গী করে নিয়েছেন। শুধুমাত্র যে কোনো জায়গায় মানুষ মারা গেলে কবর খনন করে এই আশরাফুল মিয়া, এমনটা নয়। যদি ওনার রাস্তার চলাচল পথে কোনো কবরের আশেপাশে জাংলা হয়ে গেছে বা ময়লা নোংরা হয়ে রয়েছে, নিজ দায়িত্বে কিন্তু তিনি সেইগুলো পরিষ্কার করে দেন। আপনি কি বিয়া করছেন প্রতিবন্ধী অবস্থায়? হ্যাঁ, প্রতিবন্ধী অবস্থা দেখি হারে বিয়া করছি আমি। আনুমানিক কতগুলা কবর খনন করছে? এরকম হাজার তো কেউ যদি মারা যায় তাহলে যে পুরুষ মানুষের গোসল, দাফন কাফন সব কিন্তু নিজের হাতে করে। আমার বাপের, আমার যে আব্বা, আমার আব্বার গোসল করাইছে, উনি মারা যাওয়ার পরে মোদ্দা গোসল করাইছে। এনার ইচ্ছা আছেন একটা হজ করা যাবে। আমাদের গাজীপুর জেলার যে ডিসি স্যার আছে, ডিসি স্যার এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমি তাদের কাছে বিনীত আবেদন রাখবো, যদি তাদের পর্যন্ত যায় তাহলে যেন ওনার শেষ ইচ্ছাটুকু পূরণ করে দেয়। এরকম মানুষ কিন্তু ভাই হাজারে না, লাখে না, কোটিতে একটা পাবেন। আশাবুদ্দিন, উনি কি জন্ম থেকে বাক প্রতিবন্ধী? উনি কি কোনো পারিশ্রমিক নেই, টাকা পয়সা নেই? আর এমনি অর্থনৈতিক ইনকাম সোর্স কি? নদীর কিনারায় একটি ভাঙা বাড়িতে আশাবুদ্দিনের বসবাস। 4 মেয়ের 4 জনের এই বিয়ে হওয়ায় এই কুঁড়ে ঘরে এখন বসবাস করেন তিনি এবং তার সহধর্মিণী। বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও মহান আল্লাহ তাআলার প্রতি নেই কোনো তার অভিযোগ। জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই, পড়েন তাহাজ্জুদ নিয়মিত। মুখের ভাষা মানুষকে বোঝাতে পারে নাই বলে নেই কোনো কাছের তেমন বন্ধু বান্ধব। ওনার প্রতিনিয়ত সঙ্গী হচ্ছে দাও, কোদাল, খুন্তি, শাবল। বাড়িতে কৃষি কাজের পাশাপাশি সামাজিক কাজে নিয়োজিত রাখে নিজেকে সব সময়। আমাদের এত কিছু থাকা সত্ত্বেও আমরা নিজেকে কখনো সুখী মনে করি না। মানবিক মানুষের ঋণ আমরা কোনোভাবে শোধ করতে পারবো না, হ্যাঁ, দেওয়া সম্ভব না। ওনার ইচ্ছাটা যেন আল্লাহ তাআলা হজ করার ইচ্ছাটা যেন পূরণ করে। আর সেই সাথে আমরা আমাদের পেইদের পক্ষ থেকে ভালো কাজের ভালো মানুষ এই আশরাফুল মিয়ার জন্য আমরা সামান্য একটা উপহার নিয়ে আসছি। আমি দোয়া করি ওনার জন্য, এবং আপনারা সকলেই দোয়া করবেন যে আল্লাহ যেন ওনার অনেক বাঁচায় রাখে। আর দয়া করে এই ভিডিওটা যেন এত পরিমাণ শেয়ার করবেন যেন আমাদের ডিসি স্যার পর্যন্ত যায়, প্রধানমন্ত্রী পর্যন্ত যায়। ওনাকে দেখলে মনে হয় নিজের প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিনিয়ত আল্লাহর রাস্তায় কাজ করে যাচ্ছেন। মানুষের চোখে অসুখী হলেও নিজের চোখে সব সময় সুখী এই আশরাফুল মিয়া। আমরা সকলে দোয়া করি যেন কোনো না কোনো ভাবে বাংলাদেশ সরকার এই আশরাফুল মিয়ার শেষ ইচ্ছে হজ করার স্বপ্নটা পূরণ করে দেয়।